সিভিক নিয়োগ হবে 12,000, এই খবর আমরা বহুত দিন থেকে পাচ্ছি, তাই না? আপনাদের মনে অনেকের এই প্রশ্নটা ছিল, কমেন্ট সেকশনেও বহু লোক জিজ্ঞাসা করেছেন যে নতুন নিয়োগের আপডেট কি আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 9 ডিসেম্বর 2024 বাংলা নিউজ দুনিয়া, যেটা হচ্ছে একটা নামি দামি সংবাদ সংস্থা, আপনারা জানেন, তারা কিন্তু একটা খবর প্রকাশ করেছে সেই 12,000 শূন্য পদে সিভিক নিয়োগের ব্যাপারে। আদতে সেই 12,000 নিয়োগ যেটা অনেক দিন ধরে চাপা পড়ে আছে, সেটাই কি আবার জেগে উঠলো? নতুন করে কি 12,000 নিয়োগের জন্য সরকার কিছু নোটিফিকেশন জারি করেছে? আমরা আগে এই আর্টিকেলটা পড়ে আপনাদেরকে শোনাবো, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে আর কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। তো দেখুন, আমি অন স্ক্রিনে আপনাদের এটা লাগিয়ে দিচ্ছি খবরটা। এই খবরটা আমি একবার আপনাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, এখানে হেডলাইন দেওয়া আছে, 12,000-এরও বেশি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার, রইল বিস্তারিত। আদতে সিভিক ভলেন্টিয়ারদের যে নিয়ে কেস চলছে সুপ্রিম কোর্টে, মানে কেসটা অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে না, যেহেতু আরজিকর কাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়ে আছে, তারপর যে নতুন করে মানে তড়িঘড়ি এখন রাজ্য সরকার নিয়োগ করবে সিভিক ভলেন্টিয়ার, তাও আবার 12,000-এরও বেশি, সেটা কিন্তু আশা করা যাচ্ছে না। অথচ এরকম খবর বেরিয়ে আসছে একটা দামি সংবাদ সংস্থার তরফ থেকে, ব্যাপারটা কি, তাই না? দেখুন, এখানে বলা রয়েছে, পশ্চিমবঙ্গের যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য রাজ্য সরকারের তরফে রয়েছে দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজোর আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুযোগের দরজা খুলে দিয়েছে। বেশ কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এবার দুর্গাপূজার আগে প্রায় 12,000-এরও বেশি শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই কথাটা কিন্তু এখানে লেখা রয়েছে। দেখুন, তাই বলছে যে তাই এত বড় সুযোগকে একদম হাতছাড়া হতে না দিয়ে আগেই জেনে নিন যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য। দেখুন, এখানে কি বিবরণটা দেওয়া আছে আমি আপনাদেরকে বলি। পদের নাম, পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগ্রহী প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ আনুমানিক, এখানে মোট শূন্য পদের সংখ্যা প্রায় 12,000-এরও বেশি রয়েছে বলা হচ্ছে। যোগ্যতার বিবরণ, এখানে আবেদন করতে যোগ্য প্রার্থীদেরকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমতুল্য মাধ্যমিক পাস করতে হবে, আর 18 বছর বয়স হলেই এখানে আবেদন করা যাবে। দক্ষতা, যদি আগে থেকে সিভিক ভলেন্টিয়ারের কাজে অভিজ্ঞতা থাকে তাহলে উচ্চ পোস্টে কাজের সুযোগ পেতে পারে। আবেদন পদ্ধতি, আগ্রহীরা এখানে অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কিছু মারফত অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, এই কথাটাই লেখা রয়েছে। যদি আগ্রহীরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান বা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পেতে চান, তাহলে অবশ্যই প্রতিবেদন সহ এই ওয়েবসাইটের উপর নজর রাখতে বলা হচ্ছে। আর আবেদনের সময়সীমা, আবেদন প্রক্রিয়াটি এখনও আরম্ভ হয়নি, তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে বেশ কিছুদিনের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আবেদন প্রক্রিয়াটি শুরু হবে। আর বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনকারী আগ্রহীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, মাঠ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। দেখুন, এইখানে আর্টিকেলটা শেষ। তাহলে আপনারা এই আর্টিকেল থেকে কি বুঝলেন? আদতে এদের কাছেও কোনো পোক্ত খবর নেই। আদতে পোক্ত খবর থাকবে কি করে? সরকার তো কোনো রকম পোক্ত অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি। আমরা wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিভিক নিয়োগের কোনো রকম আপডেট পাইনি এবং সরকারি তরফে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান নেই। আর আমি আপনাদেরকে বারবার বলেছি, যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান পাচ্ছেন ততক্ষণ ওর ভুয়ো কথায় কোনো রকম বিশ্বাস করার দরকার নেই। সেটা কোনো ইউটিউবের চ্যানেলের ভিডিওর কথায় হোক বা এরকম কোনো ওয়েবসাইটের কথায় হোক। আদতে এই সমস্ত ওয়েবসাইটগুলোও কিন্তু আমার আপনার মতো কোনো না কোনো মানুষ চালাচ্ছে, আর এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোও আমার আপনার মতো কোনো না কোনো মানুষ চালাচ্ছে। এগুলো অফিসিয়াল তো না, সুতরাং এখানে পরিষ্কার করে এদের এই ধরনের কিছু লেখার ক্ষমতা নেই। জানবে কি করে? যতক্ষণ না সরকার অফিসিয়াল নোটিফিকেশান দিচ্ছে সেটা বিশ্বাসযোগ্য হবে কি করে? সেই জন্য এখানেও দেখুন, কোনো কথা কিন্তু পোক্তভাবে না, এইভাবেই বলা আছে যে তথ্য মারফত খবর পাচ্ছি, সূত্র মারফত জানা যাচ্ছে, হতে পারে, হবে, এই ধরনের কথা লেখা আছে, কিন্তু সিওরিটি দিয়ে কোনো কিছু লেখা নেই। তারপর এখানে কিছু কিছু তথ্য আপনিও দেখতে পারবেন যেগুলো বিশ্বাসযোগ্যই নয়, ভালোই লাগছে না। যেমন দেখুন, এখানে একটা তথ্য দেওয়া আছে বয়সসীমা।
18 বছর বয়স হলেই আবেদনযোগ্য। সবাই জানে 18 বছর বয়স হলে আবেদনযোগ্য। তাহলে সিভিক ভলেন্টিয়ার 18 থেকে কত বয়স সীমা মানে কি? 18 থেকে 40 বা 18 থেকে 30 কিছু একটা বলতে হতো, আদতে জানাই নেই, ওই জন্য 18 বছরের পরেই লিখে দিয়েছে। তারপরে দেখুন দক্ষতা, যদি আগে থেকে সিভিক ভলেন্টিয়ারের কাজে অভিজ্ঞতা থাকে তাহলে উচ্চ পোস্টে কাজের সুযোগ পেতে পারেন। সিভিক ভলেন্টিয়ারের কাজের অভিজ্ঞতা থাকলে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করবে কেন সে? এটা কোনো কথার মতো কথা, তাই না? তাহলে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পেতে গেলে কি দক্ষতা লাগে? আদতে যদি কোনো সার্টিফিকেট থাকে এনসিসি বা হেনা তেনা, সেইগুলোকে সরকার অগ্রাধিকার দেবে, সেই জায়গাটা লিখতে হতো। এখানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দর্শকদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবেদন পদ্ধতি এখানে অনলাইন অফলাইন দুটোভাবেই আবেদন করা যায়। সিভিক ভলেন্টিয়ারে আগে রিক্রুটমেন্টের আমরা যে ইতিহাস জানি, শুধুমাত্র অফলাইনেই কিন্তু আবেদন নেওয়া হয়েছিল, অনলাইনের কোনো রকম সুযোগ সুবিধা ছিল না। এই সব ব্যাপারগুলো বলা আছে। তারপরে আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সীমা, কোনো তো ডেটই প্রকাশিত হয়নি, কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়নি, তাহলে আবেদনের সময়সীমাটা আসবে কী করে? এখানে দেখুন এইগুলো বলা আছে। তারপরে এখানে বলা আছে লিখিত পরীক্ষা হবে, মাঠ হবে, ইন্টারভিউ হবে, তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ পর্যন্ত যত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে তাতে কিন্তু এই প্রসেসটা ছিল না। নতুন করে যখন সিভিক ভলেন্টিয়ার সরকার নিয়োগ করবে তার জন্য বিস্তারিত তারা অফিসিয়াল নোটিফিকেশান দেবে, সেখানে মাঠ বা পরীক্ষা বা ইন্টারভিউ এই সমস্ত বিষয়গুলো যদি উল্লেখ থাকে তাহলেই সেটা হবে, না হলে হবে না, পূর্বের নীতি অনুযায়ী হবে। পূর্বের নীতিতে মাঠ করানো হয়নি, সিভিক ভলেন্টিয়ারদের লিখিত পরীক্ষাও নেওয়া হয়নি, ইন্টারভিউ একটা ছোটোখাটো নেওয়া হয়েছিল। তার মানে এই তথ্য অনুযায়ী আপনারা যদি ভাবেন যে খুব শীঘ্রই দুর্গাপুজোর আগে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে, সেটা কিন্তু একটু ভুল হবে। তবে হ্যাঁ, হতেই পারে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতেই পারে। তার জন্য আপনাদের মানসিকভাবে এবং শিক্ষার দিক থেকেও প্রস্তুত থাকার দরকার আছে। অবশ্যই আপনারা পড়াশোনা করবেন, প্র্যাকটিস করবেন, মক টেস্ট দেবেন, ছুটোছুটিও করবেন, ফিটনেস ঠিক রাখার চেষ্টা করবেন। যদি ভবিষ্যতে আপনাদের মাঠ পরীক্ষা হয় সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে, তাহলে আপনাদের ফিট থাকা অবশ্যই প্রয়োজন। যদি লিখিত পরীক্ষা হয়, আপনি ভেবে নিন যে লিখিত পরীক্ষা হবে, সেই অনুযায়ী আপনি নিজেকে প্রিপেয়ার রাখুন, যাতে করে আপনার পরে যখন বিজ্ঞাপন বেরোবে, অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, যাতে করে আপনি এক চান্সে পাস করে যেতে পারেন। তবে হ্যাঁ, পড়াশোনা করলে শুধু সিভিক ভলেন্টিয়ার কেন, আপনি অন্য পরীক্ষাতেও কিন্তু অবশ্যই সেটা কাজে আসবে। তবে হ্যাঁ, এই যে নোটিফিকেশান বা এই যে খবর, এই খবর সম্পূর্ণ ভুয়ো বোঝাই যাচ্ছে। তবে আমি এই ওয়েবসাইটের এগেনস্টে কোনো আঙুল তুলছি না, আমি এই তথ্য যাচাইও করিনি, কিন্তু বোঝাই যাচ্ছে লেখার ভঙ্গিমা থেকে যে এখন পর্যন্ত নিয়োগের কোনো রকম খবর নেই। আর যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে 12,000 সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের, সে খবর আপনারা পাবেন এবং আমাদের চ্যানেল থেকেও আশা করছি আপডেট আপনারা পাবেন। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন।